কাজে কোনো কাজ করতে কিতা করা লাগে নিউ ডকুমেন্ট নেওয়া লাগে ওকে সফটওয়্যার তো তোকে বাইর করতে পারবা এখন একদম সহজ উইন্ডোজ যাইবা এরপরে স্ক্রল করলে সিরিয়াল বাই সিরিয়াল পাইবে অ্যাডোবি ফটোশপ ভার্সন কত সিসি 2015 ফুল নেম কিতা অ্যাডোবি ফটোশপ সিসি 2015 ক্লিক করলে কি হইব ওকে yes তাহলে এইটারে কিতা কোয়া হয় ইন্টারফেস আচ্ছা এখন বারগুলোর নাম মনে আছে সর্বপ্রথম যেটা আছে ফাইলটা কি হেল্প করছেন এগুলো কিতা হয় মেনু বার আর এর নিচে যেটা আছে এটা অপশন বার এটা অপশন বার আর বামে যেটা আছে এটা টুল বার আর এটা হলো প্যালেটস বা ফ্লোটিং প্যানেল আর এটা কিতা ক্যানভাস বা ওয়ার্কিং এরিয়া ঠিক আছে আমরা খাস করতে হইলে কিতা করা লাগে নিউ ডকুমেন্ট নেওয়া লাগে কিলা নেই মেনু বারের যে ফাইলও ক্লিক করবা এরপরে ফার্স্ট অপশন নিউ কন্ট্রোল এন ক্লিক করলে কি দিব নিউ ডকুমেন্টর পেজ আইব এরপরে ওখানে সাইজ আছে এরপর বিভিন্ন সাইজ তখন আমার এরপর দরকার দিলাম তারপরে ওকে দিলাম ঠিক আছে ওপেন হইস আচ্ছা এখন তো ওকে এটা আমার কিতা নিউ ডকুমেন্ট বা ক্যানভাস হ্যাঁ এখন তো এখানে টুলস আছে না আমরা সব সময় ওই যে টুলস আছে সেকেন্ড ডান দিক দিয়া ফার্স্ট এটা হয় মুভ টুল কিটা মুভ শব্দের অর্থ কিটা নেওয়া জায়গাটা গেলার জায়গায় তো পজিশন চেঞ্জ করা হয় কিটা মুভ টুল আচ্ছা মুভ টুলের মাধ্যমে কিটা করা হয় যে কোনো শেপ যে কোনো টুলস জিনিসে কিটা করা যাইব চেঞ্জ করা যাইব ফ্রেমটা চুজ করে ঠিক আছে এখন দরকার এর বামে যে টুলস আছে এটা রেক্টেঙ্গুলার টুল ওই যে স্ট্রেটও আছে না নিচে এটাও তাহলে বুঝবা ভিতরে আরো অপশন আছে মানে এই টুলসের ভিতরে আরো টুলস আছে এখন এটা কি লাগে নরমালি লেফট ক্লিক করলে তো সিলেক্ট হয় ওকে আর রাইট ক্লিক করলে ভিতরে যা আছে সবটি শো করবো দেখো প্রথমটার নাম কিটা রেক্টেঙ্গুলার মার্কি টুল ইলিপ্টিক্যাল মার্কি টুল সিঙ্গেল র মার্কি টুল সিঙ্গেল কলাম মার্কি টুল আচ্ছা চারটে রুল পাইলাম এগুলার একত্রে হয় সিলেকশন টুল আর কি এটা সিলেকশন টুল এগুলা দিয়ে সিলেকশন করা হয় এবং সিলেকশনের মাধ্যমে আমরা কেটা করি কাজ করি আর কি এখন সিলেকশন কিলা হয় আমি সিলেক্ট করতাম কিলা যেমন সেটার মাঝে আমার যেটা চুজ করতাম ওটার উপরে লেফট ক্লিক করতাম না এরপরে দেখ এখন মাউসের পয়েন্টারটা চেঞ্জ হয়েছে না চেঞ্জ হয়েছে আপনার ই টুলসের পয়েন্টার যেরকম ওইরকম ভাবে হয়েছে আর কি এখন যদি খাস কিলা করেন ওকে মাউস দিয়ে ক্লিক করিয়া ড্রাগ জানি ক্লিক করিয়া ড্রাগ করছি এটা জিরজিরার না এটাই লোকে কিতা আমার সিলেকশন কিতা সিলেকশন তখন মাউসের ক্লিক ছাড়ি দিলে দেখ আমি যত সময় ক্লিক ছাড়ছি না ইচ্ছা আমাদের ছোট বড় করতাম পারি না একদম ফ্রি ভাবে সাইডটা কোন নিয়া সিলেকশন হয় রেক্টেঙ্গুলার মার্কেটের কাজ কিটা সাইডটা কোন নিয়া ফ্রি সিলেকশন আচ্ছা এখন যদি ক্লিক ছাড়ি দেই তো এটা সিলেকশন অ্যাপ্লাই হয়ে গেছে আর কি সিলেকশন হলে কিটা হয় সিলেকশন করলে হয় একটা খাস করা যায় একটা হলো কি সিলেকশন করলে সিলেকশন কিটা এরিয়াত কালার দেওয়া যায় সিলেকশন কিটা এরিয়াত স্পেসিফিক কোনো ধরনের ইফেক্ট দেওয়া যায় এটা রিমুভ করা নি যায় এটা রিমুভ করা নি যায় ঠিক আছে যখন সিলেকশন করবা একটা নিউ ডকুমেন্টের কিছু এরিয়ারে যে এরিয়াও আপনি সিলেকশন করেন সব খাজর ফোকাস সব খাস কিন্তু সিলেকশনের ভিতরে হইবে এর বাইরে হইতো না কারণ এটা সিলেকশন করিলেইছেন আপনি ঠিক আছে এখন দেখো আমরা কিটা করি শেপ তৈরি হয়ে কিলা এইরকম ভাবে এখন যদি এটা কালার দেই আমরা একটা শেপ তৈরি হয়ে যাবো তখন দেখো এখানে দুইটা কালার আছে না এই কালার গুলা একটা উপরে একটা নিচে নিচের ব্যাকগ্রাউন্ড কালার উপরে এটা রাখা কিটা ফরগ্রাউন্ড কালার এখন তো
এই দুইটার কালারটা কিতা করা যায়, চেঞ্জ করা যায়। যেমন মনে করি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতাম, ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করলাম, এখন দেখো কাইছে কিতা কালার পিকা। ওকে দকা এখন দকা এখানে কিতা আছে, ওখানে রেড আছে না, আর এই রেডটা যত নিচের দিকে আইছে কি হইছে, ডার্ক হইছে। মানে সব সময় ব্ল্যাকটা আবো নিচে আর হোয়াইটটা আবো ও কর্নার। আচ্ছা এখন হোয়াইট এটা যত নিচের দিন লাম্বো তত কি হইব, ব্ল্যাকের লগে অ্যাডজাস্ট হইব, অ্যাডজাস্ট হইলে অ্যাশ হইব। আমরা জানি তো দুইটা কালার ম্যাচ করলে আর একটা কালার তৈরি হয়। আর ওখান থেকে যত নিচে দিয়ে আইব তত ব্ল্যাকের দিকে ডার্ক হইব। ওকে এখন মোক আমার ব্লু কালার দরকার, কিলে ব্লু কালার নিতাম। ও যে ডান দিকে আছে না ব্লু, অন্য ক্লিক করলাম, ব্লু আইছে নেই। ওকে এখন আমার গ্রিন দরকার, গ্রিন ক্লিক করলাম, আইব। ওকে দুনিয়ার সব কালার কিটা আছে কেন আছে। ওকে ইয়েলো সেট করলাম, ওকে দিলাম ইয়েলো আছে। এখন এটা ক্লিক করলাম, বুঝছে? আচ্ছা এখন দেখলাম তো কিলা কালার চেঞ্জ করা লাগে, এখন কালারটা কিলা অ্যাপ্লাই করা লাগে এটা দেখতে হইব। কিবোর্ডটা কন্ট্রোল ডিলিট মারলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হইব। এটা আমি কইছি এটা কন্ট্রোল ডিলিট অথবা ব্যাকস্পেস দুটো সেম কাজ করে। ওকে দরকার কন্ট্রোল ডিলিট মারলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হইব, আর অল্টার ডিলিট মারলে ফোরগ্রাউন্ড কালার। মনে থাকবনি, কন্ট্রোল কন্ট্রোল ডিলিট প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালার, অল্টার ডিলিট প্রেস করলে ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হইব। ঠিক আছে? এখন দরকার এটা কালার দিলেছি না, এখন দরকার সিলেকশনটা আমি যদি বন্ধ করতাম চাই তাহলে কন্ট্রোল ডি প্রেস করতে হইব, তখন কি হইব সিলেকশন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? দরকার একটা শেপ তৈরি হয়ে গেছে না? ঠিক আছে তাহলে পারবা? অল্টার ডিলিট মারলাম, অল্টার ডিলিট ব্যাকস্পেসও আপনাকে লেখানে ইউটিউবে ভিডিও দেখিয়েছেন। ঠিক আছে ইউটিউবও আপনার কাছে রাখবা। তো এটা আপনার ঠিক আছে শেয়ার করবা যেটা রিলেটেড আর কি। মনে থাকবো খাতা কেরা বলি যাবা, শিওর বলবা। এটা ওই আমিও যেদিন শিখছি আমিও গিয়া বাসাত গিয়া বলি গেছি, এটা নর্মাল। ওকে এখন দরকার এই টুলসের আরো অপশন আছে, এগুলো আমরা দেখতে হইব। নর্মালি ক্লিক করিয়া ড্র্যাগ করলে সিলেকশন হয়, আর আমি চাইলাম চতুর্ভুজ আকারে সিলেকশন হইতো। এখন দরকার ছোট বড় একদম ফ্রি সিলেকশন হল না, যদি চাই চতুর্ভুজ আকারে হইতো তাহলে শিফট প্রেস করতে হইব, শিফট চিহ্ন হইতো। ওকে দরকার এখন চতুর্ভুজ আকারে হল না, আমি যত নিচে আই আর এটা কিন্তু আমার লগে আর নেই না, কিন্তু তার ফিক্স। ঠিক আছে? এখন দরকার আমি যদি শিফট মাউস ক্লিক সাইড দিই তাইলে এটা সমানভাবে অ্যাপ্লাই হয়ে যাব। আবার যদি ক্লিকটা যদি আমি আগে কিবোর্ডের সাইড দিই তাইলে কিন্তু আবার হইতো না, চেঞ্জ হয়ে যাব। আগে কি তার ক্লিক সারতে হইব, মাউসের ক্লিক দেন শিফটের ক্লিক। ঠিক আছে? আচ্ছা এখন তো অ্যাপ্লাই করলাম, এরপর দরকার এখানে অপশন আছে না, প্রথম অপশন দরকার এটা হয় নিউ সিলেকশন, মানে প্রথমে যে আমি ক্লিক করিয়ে ড্র্যাগ করলাম নতুন সিলেকশন আইছে না। এরপরে আছে দরকার এড টু সিলেকশন, মানে কি সিলেকশনের ভিতরে আরো সিলেকশন কিটা করা, এড করা। এখন দরকার হচ্ছে প্লাস সাইনের নিচে আর একটা কিটা আইছে প্লাস, এটা দিয়ে এড বুঝায় আর কি। দরকার আমি যদি ক্লিক করি এখন ড্র্যাগ করিয়া পুরান সিলেকশনের লগে একটু টাচ করি তাহলে কি হইব, দুইটা এড হয়ে গেছে না, বুঝে না? আচ্ছা এরপরে আছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, সাবস্ট্রাক্ট মানে কিটা মাইনাস। এখন যদি ক্লিক করিয়া ড্র্যাগ করি এই ড্র্যাগকৃত এরিয়ার ভিতরে আগর সিলেকশনের যতটুকু এরিয়া ফল ততটুকু কি হইব মাইনাস। ঠিক আছে?
আচ্ছা এরপরে আছে দরকার ইন্টারসেক্ট উইথ সিলেকশন, তোকে ক্লিক করে ড্র্যাগ করলাম। এখন কি তৈব এই যে একটা জায়গা ওভারল্যাপ হয়েছে, মানে আগর সিলেকশন এবং কারেন্ট সিলেকশন, বর্তমান সিলেকশন দুইটা এক জায়গা আইয়া ওভারল্যাপ হয়েছে না? ওভারল্যাপ বুঝুনি, মানে যেমন মোবাইলের উপরে আমি হাত রাখলাম, এখন মোবাইলের উপরে আমার হাত যত চোখে এরিয়া জুড়ছে ওটার কিনা হয় ওভারল্যাপ, অতটুকু তো হবো, বাকিগুলা ডিলিট, মনে তো হবো। তবে এটা কেমন লাগে না, অ্যাড মাইনাস গুলা খাজো লাগে, ক্লিয়ার। আর খাস শেষ করে আপনি মিউট কিটা যাইবা, ফিরত যাইবা, এগুলা শর্টকাট আছে, যেমন শিফট ধরলে অ্যাড সিলেকশন, আবার সাইড দিলে কিন্তু যাইব কি, আর অল্টার ধরলে সাবস্ট্রাক্ট, মানে কিটা মাইনাস। অল্টারও ক্লিক রাখা অবস্থায় আপনারা কাজ করতে হইব, আবার ক্লিক না ধরলে হয়তো নাই, পরে যাইব, মনে পাবো। এই সিলেকশন টুল আমরা কয়েকটা আছে, সব টুলো অ্যাড মাইনাস অপশন গুলা সমান, ঠিক আছে, না বুঝলে কইবা। এরপরে আছে দরকার ইলিপটিক্যাল মার্কি টুল। ইলিপ বুঝেননি, মানে বৃত্ত, বৃত্ত আমরা ওভাল শেপ কই না, সার্কেল কই, আমরা এখানে হইল ইলিপ হয়, ঠিক আছে না? তো ডান দিকে নাম, বাম দিকে কিটা দেওয়া, এক্সাম্পল দেওয়া, মানে এটা দেখতে কিরকম হয়। এখন ক্লিক করলে কি তৈব বৃত্তাকার সিলেকশন হইব, দেখা নেই একদম ফ্রি ভাবে। আপনি যদি ম্যাচ করতে পারেন তাহলে সমানভাবে হইব, না করলে তো নাই। আবার শিফট ধরলে কি তৈব, এখন দরকার একদম চতুর্ভুজ আকারে না, ঠিক আছে। তারপরে কালার দেওয়া সমান, ঠিক আছে না? এটা তো আপনার অ্যাড মাইনাস আসছে, জানেনি? যাইব, ঠিক আছে। ডিসিলেক্ট কিলা করেন, কন্ট্রোল ডি দিয়া, ক্লিয়ার। আচ্ছা এরপরে আছে দরকার সিঙ্গেল র মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল। র মানে কিটা, ইন্ডিয়ান র নানি, র মানে ভার্টিক্যালি যে লাইনটা থাকে ওটারে কিটা হয় র, আর লম্বা যেটা থাকে এটারে কলাম পাওয়ায়, এটার নাম কিটা সিঙ্গেল র নানি। সিঙ্গেল র মানে কিটা একটা, এখন মাউস দিয়ে এটা ক্লিক করলাম, কিটা আইছে একটা রর একটা সিলেকশন আইছে না? ওকে, এখন এটা দিয়ে আমার ফায়দা কিটা, ওকে এখন লাইন তৈরি হয়েছে নানি, মানে ডিসিলেক্ট করলে লাইনটা দেখা যাইব তো, জি ওই লাইন কোন সাইড দেখা গেল না, আমি কালার দিয়েছি দেখা যাইত, জি কালার না দিলে দেখা যাইব নি। ওকে এখন যদি কালার ব্যাকগ্রাউন্ড কালার কিলে অ্যাপ্লাই করে ব্যাকগ্রাউন্ড মানে কি অর্থ কিটা, পিছনে, তো এখানে পিছনের কালার কোনটা, ইয়েলো। আপনার কালার বক্সের দিকে তাকাইন না, আমি তো আপনি আমি বলছি কালার অ্যাপ্লাই করতাম, কালার অ্যাপ্লাই ওখান থেকে না ওখান থেকে কি হয়, ওখান থেকে হয়, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার কিলে অ্যাপ্লাই করতাম, ইয়েলো কিনা করতাম, চললাম কালার আমার নেওয়া আছে মনে করেন, ওকে ইয়েলো, ওকে অ্যাপ্লাই করতাম কিনা, ডি কন্ট্রোল ডিলিট, এরপরে কন্ট্রোল ডি মানে ডিসিলেক্ট করলে দেখা যায় ইয়েলো দেখা যায়নি, এখন একটু কম দেখা যাবে আর কি, ঠিক আছে, মার্জিনের মতো দেখা যায়, দেখানি যে কলমে টান দিলে যেরকম হয় ওই রকম হয়। ওকে এরপরে আছে দরকার
সিঙ্গেল কলাম বাদ দিত ক্লিক করার লম্বা লাইন আইব এরপরে মনে করেন আপনার কালার আপনি কোনছেন ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার শর্টকাট কিটা কিবোর্ড কমান্ড কিটা এটা তো আমি কইছি আপনি কোনছেন ফরগ্রাউন্ড কালার কি অ্যাপ্লাই করতাম প্লাস ঠিক আছে প্লাস হওয়া লাগে না অল্টার ডিলিট বা ব্যাকস্পেস এখানে একটা থাকবে ঠিক আছে ভুলে গেছেন আপনারা হ্যাঁ তবে এই দুইটা লাইন দুইটা টুল কোনো কামও লাগে না আমার লাগছে না আপনারা লাগতেও তো পারে ঠিক আছে মনে রাখা ওদিকে মার্জিন দিতাম আছে দিন দেন মার্জিন দিন না ওলা আপনার মনে রাখা ওলা দিলে ইলে পেয়ে যাবে যদিও এগুলা দেওয়ার অন্য সিস্টেম আছে ঠিক আছে ওকে হ্যাঁ যাইব এই টুল আপনার বুঝছেন না কনফিউশন আছে আচ্ছা দরকার এরপরে আমরা দেখি লেয়ার ও দরকার এখানে যে লেয়ার অপশনটা আছে এটা কিন্তু শুরুতে থাকে না খালি থাকে ধরা নেই যখন আমরা একটা নিউ ডকুমেন্ট নেই তখন কিতা হয় ব্যাকগ্রাউন্ড নামক একটা কিতা হয় লেয়ার হয় এটা হলো কি হাইড অপশন চৌক আছে না এটা অন আছে যার কারণে আমি এটা দেখতাম পারি আর অফ তাহলে কিন্তু এটা না এটা দেখা যাইতো না এটা হলো কি থাম্বনেল ওখানে কিতা কাজ আছে এই লেয়ারও ওটা ওখানে কিতা করে শো করে আর এটা হলো কি নেম আর এটা হলো কি লক অপশন এখন লক করা আছে এটা ক্লিক করলাম এখন আনলক হইব এখন আমরা যদি সাইটারে মুভ টুক যেটা ইচ্ছা করাইতে পারবো যারা নেই ঠিক আছে না তোকে আই অফ করে লাইলাম এখন ব্যাকগ্রাউন্ডটা কেটে গেল অফ হয়ে গেল আবার ক্লিক করলাম অন হয়ে গেল আর বা এটা লক চাইছি এখন আবার সিলেকশন আছে না লেয়ারটা ওই যে লক ক্লিক করলে এটা কেটে লক হয়ে যাব তোকে এখন আর মুভ করে দিতে পারি না এরপরে তোকে আই অফ হয়ে যায় অনেক সময় হয় না ঠিক আছে নি আবার এই যে লেয়ারের নামও চেঞ্জ করা যায় এই যে লেখার উপরে মাউস দিয়ে ডাবল ক্লিক করলে তোকে এখন ব্যাকস্পেস তে মুছিয়া এটা করে রইব নাম লেখা আর যেমন আপনি আপনার নাম লিখিলেন বা যা ইচ্ছা আপনি তখন ঠিক আছে না নাম লিখলাম বিসি এরপরে এন্টার দিলেইলাম এটার নাম কি তৈল চেঞ্জ হয়ে গেল ঠিক আছে আচ্ছা এখন তো আমরা কইছি না নিজটা কাজ ওটা লেয়ার দেখো আমি লেয়ার কিলা নিব ওই দেখানি ডান দিকটা কি সেকেন্ড অপশন ক্রিয়েট নিউ লেয়ার অপশন ক্লিক করলে একটা লেয়ার আইছে না লেয়ার 1 নামক এখন তো ওটা কিটা আছে সাদা আছে ওটা কিটা আছে তার ন্যাচারাল কালার আছে এখন যদি আমি ওখানে ক্লিক করি তো ওটা সাদা হইছে না এর মানে কি তো এখন ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেকশন আছে এখন যদি লেয়ার 1 ক্লিক করি এখন লেয়ার 1 সিলেক্ট হইছে না এখন আমরা যে কাজ করব তা হইব লেয়ার 1 দেখো আমি সিলেকশন করলাম সিলেকশন করিয়া আমি একটা কালার দিলাম অল্টার ডিলিট দিয়ে কালার দিলাম কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট করলাম বা ডিসিলেক্ট করার আরেকটা ওয়ে হইল কি যেমন সিলেক্টে গিয়া সেকেন্ড অপশন কিটা ডিসিলেক্ট বা মাউস দিয়ে রাইট ক্লিক করিয়াও ডিসিলেক্ট করতে পারে তখন তো কাজ সিলেকশন টুল পরে মুভ টুলে গেলাম তখন তো এইটারে আমি কিটা করতাম পারি আর মুভ করতাম পারি আর তখন যদি মনে এইটা ব্যাকগ্রাউন্ড টুল ব্যাকগ্রাউন্ড লেয়ার হইতো করতাম পারলাম অনেক পারলাম না অনেক ঠিক আছে না তাহলে একটু ট্রায়াল করিলাই আসলেও কিতা হয়নি ওলা ব্যাকগ্রাউন্ড মাঝে মধ্যে হঠাৎ সফটওয়্যার প্রবলেম করে তখন কিন্তু আবার বাইরে ক্লোজ করি আবার ওপেন করব
দরকার এখন এটা হয়ে আইছে ব্যাকগ্রাউন্ড লেয়ার নেন ওই দরকার এখানেও কিতা কাজ আছে ওখানে দেখান না ওখানে মুভ টুল নিলাম মুভ অন নেই অন না কারণ কিতা লেয়ার কিতা করা লক করা ক্লিক করে আনলক হয়েছে নাকি ওকে এখন দরকার ব্যাকগ্রাউন্ড সহ এটা মুভ অন না এটা একটা প্রবলেম নাকি যার কারণে কিতা করতে হইব আলাদা আলাদা লেয়ার সব কিছু নেওয়া লাগবে ঠিক আছে আচ্ছা আমি যদি আলাদা আলাদা নেই আচ্ছা আগে কি করতে হইব লেয়ার নিতে হইব এরপরে আপনার কাজটা করতে হবে যেমন আমি সিলেকশন দিলাম তারপরে আর একটা লেয়ার নিলাম নিয়া আর একটা নিলাম হয়েছে না তবে এখন মুখ টুল দিয়ে আমি ইচ্ছা মতো এটারে যেন ইচ্ছা রাখতাম পারি আর হ্যাঁ এটারে পারি আর না এই সুযোগটা আমি পাইলাম যদি আলাদা লেয়ার নিতাম না ঠিক আছে মনে থাকবেন এখানে লেয়ার নিতাম এখন আপনি চাইলেও দরকার ওটা সিলেক্ট ফোর্স হয় দরকার ওখানে ক্লিক করলে ওখানে অটোমেটিক সিলেক্ট হয়ে নেয় ওটা অটো লেয়ার অপশন মানে ওটা যদি এখন অফ আছে দরকার এখন এখানেও দরকার ওটার উপরে ক্লিক করি আর এটা অন নেই অন না কারণ এটা ওপেনেল থাকে তখন আমার লেয়ার কিটা করা লাগবো সিলেকশন করা লাগবো আর যদি অটো লেয়ার অপশন ক্লিক করিয়া এটা অন করা থাকে তাইলে দরকার মাউস দিয়ে যেটা উপরে ক্লিক করবো ওটা কিন্তু ওখানে সিলেক্ট হইব ঠিক আছে নাকি জয় জয়টা লেয়ার জয়টা কাজ করবা ওইটা কিতা করতে হইব লেয়ার ঠিক আছে আচ্ছা এখন ও যে টুল দেখো এগুলো দিয়ে আপনারা কিটা বানাইতে হবে ব্যানার বানাই নিবানি ওগুলা দিয়ে টাইপ কিতা দিয়ে করবাতে মানে আমি আপনারা কই আমরা ও জিনিস নিয়ে চিন্তা করবো যতটুকু আমার দেখানো হয়েছে যেমন আপনারা হোমওয়ার্ক করবা ও যে সাইডটা টুল দেখাইছে ও সাইডটা টুলের দ্বারা এর বাইরে যেতে পারতে না এই কাজগুলো আরো সহজে অন্য টুল দিয়ে ইজিলি করা যায় একদম ইজি কিন্তু আপনারা সীমাবদ্ধ ও সাইড টুল দেখাইমো ও টুলের ভিতরে ঠিক আছে এটা মাথায় থাকিলা এটা ফার্স্ট টু লাস্ট আপনারা যে টুল দেখানো হয়েছে ও টুল দিয়ে আপনারা ও কাজ করতে ঠিক আছে না তখন কিতা হইব আপনার চিন্তাটা আবো ও টুল চুলানি আপনি মাথা খাটাইবা যে ও শেপটা এই টুল দিয়ে কিলা বানানি যায় যে আপনার ক্রিয়েটিভিটি বাড়বো আর কি ঠিক আছে না এগুলা অনেক রেডিও পাওয়া যায় আচ্ছা এটা দিয়ে আমরা একটা ফ্ল্যাগ বানাই আচ্ছা দরকার বাংলাদেশের ফ্ল্যাগ বানাই বাংলাদেশের ফ্ল্যাগ কিলা থাকে প্রথমে কিন্তু লেয়ার নিতে হইবে এরপরে ঠিক আছে নি এরকম একটা শেপ নিলাম কালার কিটা থাকে সবুজ আমরা কিন্তু পাতলা সবুজ দেই এটা কিন্তু গাঢ় সবুজ ঠিক আছে নি আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার না কেন কিলা অ্যাপ্লাই করতাম কন্ট্রোল দিলে এরপরে কন্ট্রোল ডি দিয়া ডিসি রাইট এরপরে বৃত্ত দরকার না তার একটা লেয়ার নিলাম ইলিপ নিলাম এরপরে শিফট ধরে এটা করলাম ওইবনি বৃত্ত এরপরে ওখান থেকে গিয়া রেড কালার দিতে হইব না এরপরে আমি কিটা করলাম রেড কালার দিলাম কন্ট্রোল ডি দিয়া ডি সিলেক্ট করলাম মুভ টুল ক্লিক করি সিলেক্ট করিয়া আমি ওটা কিটা করলাম পজিশন করাইলাম এই যে পজিশন করাইছি যদি আমি আলাদা লেয়ার নিতাম না পারলাম মনে এরপরে দেখো আমি আরো একটা রেক্টেঙ্গুলার নেই ওখান থেকে এটা লেয়ার নিলাম এরকম একটা শেপ আমি একটা কালার নিলাম নিয়ে মনে করো এটা আর কি স্টিক থাকে না তারপরে আর একটা লেয়ার নিলাম দরকার রেখে দিলাম কালার দিলাম ব্ল্যাক কন্ট্রোল ডি ওকে যাইব দক আমি এটা কিলা সেভ দিতাম পারি ফাইল গিয়া সেভ
এরপর দরকার সেভ এস টাইপ কিটা আছে পিএসডি পিএসডি মিনিং কিটা ফটোশপ ডকুমেন্ট পিএসডি মোডে সেভ দিলে কি হইব আমার সোর্স ফাইল ও মূল ফাইল কি হইব সেভ হইব আমি এখানে নাম দিলে এরকম ফ্ল্যাগ কারণ বিডি ফ্ল্যাগ আর ডেস্কটপও ক্লিক করে ডেস্কটপে রাখি দিলাম আমি সেভ দিলাম ওকে দেখো এখন আমি প্রয়োজনে ওখান থেকে ক্লোজ করলে কি হইব শুধু আমার ও ফাইলটা ক্লোজ হইব ওখান থেকে মিনিমাইজ করলাম পরে দেখো এটা হয়ে আছে তারপর বিডি ফ্ল্যাগ না তারপর ক্লিক করলাম এটা ওপেন হয়ে গেছে না আচ্ছা এখন প্রয়োজন হইলে আমি পিকচার নিতাম মানে জেপিজি আমরা পিকচার হই না যেটা হয় জেপিজি আর জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ ফুল নেম ফাইলও গিয়া দরকার সেভ একবার তো করে লাইছে আরবার তো সেভ হইতো না যদি আমি চেঞ্জ না করি সেভ এজ মানে সেভ এজ কিটা একটা ফাইল তো সেভ আছে সেভ এজ করলে কি দিব ই ফাইল চলা আসলে তারপর নতুন করে আর একটা ফাইল কি দিব সেভ হইব এখন আমার জেপিজি দরকার নাই আমি বলছি সেভ এজ টাইপও ক্লিক করলাম এখন দরকার আছেন জেপিজি জি ও দরকার পিডিএফ আছে আমার জেপিজি দরকার তো ক্লিক করলাম জেপিজি এরপরে আমি সেভ করে নিলাম দরকার এটা কোয়ালিটিও ওটা দিলে একদম হাই এরপরে ওকে এখন দরকার বাংলাদেশের ফ্ল্যাগ সেভ হয়ে গেছে ওই পিকচার যে কোনো ডিজাইন করে আপনি এরকম ভাবে পিকচার এখন আপনি এটা মোবাইলে যে কোনো জায়গায় পিতা করতে পারবা ইউজ করতে পারবা ক্লিয়ার ক্লিয়ার যা দেখাইলাম এগুলোর মধ্যে কোনো কোয়েশ্চন থাকলে আইতে পারে এটাও যে আপনার যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যদি আমি আনলক করি তাহলে ওটা নাই এটা মিস্টেক আর কি এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার সব সময় লক থাকবে ঠিক আছে আর কিছু কালার অ্যাপ্লাই দিব অল্টার ডিলিট মারলে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই আর সিলেকশন প্রথমে সিলেকশন নেওয়া লাগে এরপরে কালার দেওয়া লাগে এরপরে সিলেকশন বাদ দেওয়ার লাগে ডিসিলেক্ট করা লাগে ডিসিলেক্ট দিলে আমার কন্ট্রোল ডি মারলে ডিসিলেক্ট হবে বুঝছেন আচ্ছা তো এটা দিয়ে আমরা ইমোজি বানাইতাম পারবো ইমোজি চিনুনি দেখছেন না এলাকা বাসুন সে হা হা কত কিছু তা নাই তোকে ইমেজি কিলা থাকে দেখতে ইমোজি বৃত্তাকৃতি না তোকে আমি শিফট ধরিয়াতে বৃত্ত নিলাম লেয়ার নিলাম আমি চাইলে সিলেকশন নেওয়ার পরেও লেয়ার নিতে পারি আর কি কিন্তু মাস কালার অ্যাপ্লাই করার আগে লেয়ার নিতে হইব বুঝছেন আর নইলে কিন্তু প্রবলেম হয়ে যাবো হ্যাঁ কালার কিতা দেখে ইয়েলো না নি ডার্ক ইয়েলো হ্যাঁ ইয়েলো দিলাম ব্যাকগ্রাউন্ড হইলে এরপরে কিতা দেখে মনে হয় একটা চোখ থাকে না আমি বৃত্ত নিলাম কি শিফট ধরিয়া নিলাম হ্যাঁ কালার দিলে এলাম ব্ল্যাক আর একটা লেয়ার নিলাম আর একটা দরকার নেই চার দিলে এলাম কিতা হোয়াইট নর্মালি তো উল্টা থাকে কিন্তু এটা তো আমরা বানাই জেলা ইচ্ছা আমরা করতাম পারি আচ্ছা এখন সেই মারে একটা দরকার নেই এখন আমরা কিতা করতাম পারি আচ্ছা ওটাই যদি হুবহু আর একটা তৈরি করতাম তৈরি করতে অনেক বেজাল হইব অনেক কষ্ট হইব আমরা চাইলে সেই ওটাই ডুপ্লিকেট করতাম পারি কিলা ওটার লেয়ার ওটা না নেই দরকার আইও নাই ফলে দেখা যায় না এরপরে ওটার উপরে মাউস দিয়ে রাইট ক্লিক করিয়া ডুপ্লিকেট লেয়ার দেখো নি ওকে দিলাইলাম এখন দরকার দুইটা হয়ে গেছে দেখো নি লেয়ার টু কপি তখন মাউস যা হয়ে আছে ওটার উপরে আছে ক্লিক করিয়া ড্র্যাগ করলে দাবাই দিব ঠিক আছে নি সেম ভাবে ওটারে আমি ওলা নিয়া কপি করতাম পারি রাইট ক্লিক করিয়া ডুপ্লিকেট লেয়ার আর শর্টকাট কিটা জানো নি অল্টার ধরিয়া দোকা আগে নরমালি কিন্তু আমার পয়েন্টার একটা থাকে যখন অল্টার প্রেস করে কিতেই যায় দুইটা হয়ে যায় মানে ডুপ্লিকেট হইব এখন যদি মাউস দিয়ে ক্লিক করিয়া ওলা ড্র্যাগ করি তো কার একটা তৈরি হয়েছে না
কন্ট্রোল সি কন্ট্রোল বি, কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল বি ফর পেস্ট, এগুলা হইব, কিন্তু কি ক্ষেত্রে হইতো না। লেয়ার ডুপ্লিকেটর শর্টকাট হইল কন্ট্রোল জে, কিটা যখন আমি ওটা ক্লিক করলাম, এখন কন্ট্রোল জে মারলাম, তো সেই মারাটা তৈরি হয়ে গেছে না শর্টকাট, মনে থাকবো। ডুপ্লিকেট আর অল্টারও দরিয়া পারি, আর মাউস দিয়ে রাইট ক্লিক করিয়া লেয়ারের উপরে ডুপ্লিকেট ফ্রম লেয়ার, মনে থাকবো। আচ্ছা, এরপরে মুখ দিতাম, মনে করো লেয়ার নিমু সবসময়, হ্যাঁ দিলাম। এখন এটার একটু সাবস্ক্রাইব করিলাই, ওটা দিলাম কালার, ওকে। এরপরে না দরকার নেই, আমি এমনি আন্দু দিলাম, ঠিক আছে না। আপনারা একটু সুন্দর করে বানাইবা, হ্যাঁ আপনারা আর এক্সপার্ট মানুষ। ঠিক আছে, মুখ টুল দিয়ে আমরা মুখ করাইয়া সমান করতাম পারি। আমি যদি চাই মুখ মুখ দুইটা দিতাম, পারতাম না। হইছে বুঝিয়েছে। এরপরে আমি এটা জেপিজি সেভ দিলাইলে, আমি একদম সংক্ষেপে দেখাইলাম, আপনারা যদি গুগল করেন আরো সুন্দর সুন্দর পাইবা। সবকিছু বানাইতে পারতাম না এবং বানানোর প্রয়োজন নাই। আপনারা ও যে টুল দেখাইলাম সাইটটা, ও টুলের ভিতরে বানাইতে হইব, ও টুল দিয়ে যতটুকু পারা যায়, এর বাইরে যাওয়া যাইত না। সব আপনারা এখন বানাইতে পারতাম না, বানানোর প্রয়োজনও নাই। ঠিক আছে, যেমন এটা বানাইতে পারবা, হয়তো বা বিচে কালার দিতে পারতাম না, পারতাম না।